এবি ডিভিলিয়ার্স কিন্তু বাংলাদেশকে বোঝাতে চেয়েছে যে ক্রিকেটের মধ্যে রাজনীতি এনো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তো ভারতের বোর্ডের কোনো কথা হয়নি বা কোনো প্রবলেম হয়নি। মোস্তাফিজুর রহমানকে সরিয়েছে তার জন্য তুমি ইন্টারন্যাশনাল যে স্পোর্টস আদালত রয়েছে, কাউন্সিল রয়েছে, সেখানে তুমি বিভিন্ন রকম আবেদন করতে পারো। তার জন্য আমরা সকলেই বলেছি হ্যাঁ তোমরা সেটা করতে পারো। আমাদের ঘরোয়া ক্রিকেটে আমি কোনো বাংলাদেশি প্লেয়ার রাখবো না, তার জন্য যা করার দরকার তোমরা করতে পারো। আমরা আমাদের যা করার সেটা আমরা করবো। কিন্তু আইসিসি টুর্নামেন্ট বা এটা তোমার বাপের বেচি নয় যে তুমি যখন তখন কেটে বাদ দেবে, যখন তখন ঝুলিয়ে রাখবে। ঠিক আছে, ব্যাপারটা দেখুন খারাপ কথা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে শুধুমাত্র এদের ব্যবহারের জন্য। এবি ডিভিলিয়ার্স যেটা বলেছে সেটা বাংলাদেশের মিডিয়াতে ঘুরিয়ে আমাদের ভারতের দিকে দেখানো হচ্ছে, কিন্তু সেটা আসলে নয়। বড় বড় সেলিব্রিটি যাই বলুক না কেন, সেটা কিন্তু বাংলাদেশকে বলা হচ্ছে। ক্রিকেটে রাজনীতি কেন নিয়ে আসছে এ তো ওপেনলি দেখা যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা সম্পূর্ণভাবে সহমত। বাংলাদেশের বোর্ডও কোনো সময় বলেনি যে আমরা খেলতে যাবো না। কিন্তু বাংলাদেশের বড় বড় যে বোর্ডের আধিকারিক যারা রয়েছে তারা কথা বলছে। তারা কোথা থেকে এসেছে? তারা ওই যে যে আইন উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এরা মানে বড় একজন লিডার হয়ে গেছে ওয়ার্ল্ডের সমস্ত কিছু এরাই কন্ট্রোল করে, তাই এদের কথা মতো চলতে হবে। দেখুন এর জন্য আইসিসি কিন্তু চুপ করেনি। আইসিসি রীতিমতো তাদের যে অ্যাগ্রেশন সেটা কিন্তু দেখাতে শুরু করেছে বাংলাদেশের উপর।